বাংলাদেশের রানী খোয়াছড়া। আর এই বৃষ্টির সময় যদি আপনি এই ঝর্ণার সৌন্দর্য না দেখেন তাহলে আপনারা অনেক বড় কিছু মিস করবেন। এই ঝর্ণাতে আসলে আপনারা একসাথে টোটাল 8টা ঝর্ণা দেখতে পারবেন। আপনারা যারা একদিনের জন্য একটা ট্যুর প্ল্যান করতেছেন তাদের জন্য হইতে পারে বেস্ট একটা জায়গা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আসতে হবে সীতাকুণ্ডুতে, এরপর একটা সিএনজি রিজার্ভ করে চলে যাবেন খোয়াছড়া ঝর্ণায়। তবে চেষ্টা করবেন যাওয়া আসার জন্য একবারে সিএনজি ঠিক করার। 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আপনাকে পৌঁছায় দিবে ঝর্ণায় যাওয়ার রাস্তায়। এরপরে নামার পর সবার প্রথমে আপনাকে দুপুরের খাবারের অর্ডার দিয়ে যেতে হবে, কারণ ঝর্ণা থেকে ব্যাক করার পরে আপনি কিন্তু খাবার পাবেন না। সো আপনাকে এর জন্য আগে থেকে অর্ডার করে যেতে হবে। এরপর টিকিট কেটে নিতে হবে, যেটা জন প্রতি 20 টাকা করে পড়বে। যেহেতু অনেকটা ট্রেকিং করতে হবে তাই অবশ্যই অ্যাংলেট, বাঁশ, খাবার পানি এবং খাবার স্লাইন এবং পারলে কিছু শুকনা খাবার নিয়ে নিবেন। এরপর শুরু হবে আপনার আসল অ্যাডভেঞ্চার। গভীর জঙ্গল, মাটির পথ, ঝিরি পথ, কাদা আর পাহাড়ি ট্রল পেরিয়ে ধীরে ধীরে প্রকৃতির গভীরে প্রবেশ করবেন। 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করে আপনাকে ঝর্ণা পর্যন্ত যেতে হবে এবং এই যাওয়ার রাস্তায় আপনারা এত সুন্দর সুন্দর জায়গা পাবেন যা মনে হবে কিছু সময়ের জন্য আপনি কোনো স্বপ্ন দেখতেছেন। ট্রেকিংটি শেষ করে যখন ঝর্ণা দেখবেন তখন মুহূর্তের ভিতরে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে এবং কিছু সময়ের জন্য থমকে যে এই এনভায়রনমেন্টটা ফিল করবেন। তবে বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ এরপরে আপনাকে আরো 7টি ঝর্ণা দেখতে হবে। এরপরেই শুরু হবে আপনার ভয়ঙ্কর সব ট্রেকিং, কারণ এরপরে আপনাকে দড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে নেক্সট ঝর্ণা দেখার জন্য। তবে সবগুলা দেখতে হলে অনেকটা ঝুঁকি নিয়ে পাহাড়ে বেয়ে উপরে উঠতে হবে, কোথাও দড়ি ধরে উঠতে হবে, কোথাও পাথরের উপর দিয়ে এগোতে হবে। আমরা 5 নম্বর ধাপ পর্যন্ত উঠেছিলাম, এরপর আর শক্তি ছিল না। তবে যত উপরে উঠবেন প্রকৃতির সৌন্দর্য ততই আপনাকে মুগ্ধ করবে। যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে একবার হলেও খোয়াছড়া ঝর্ণা থেকে ঘুরে আসতে হবে।